মধুময় শ্রীধাম বৃন্দাবন। যারা বৃন্দাবনে গেছেন নিশ্চয়ই জানবেন। কারা বৃন্দাবনে গেছেন একবার হাত তুলুন তো দেখেন। তাহলে নিশ্চয়ই বলতে পারবেন বৃন্দাবনে গেলে সবার প্রথম কোন মন্দির দর্শন করতে হয়। তাকে না দেখলে অন্য কোনো মন্দিরে যাওয়া যাবে না। বৃন্দাবনে পা রাখলেই সবার প্রথম তাকেই দেখতে হবে। আর সব মন্দিরের থেকে সেখানে ভিড়ও বেশি। কোন মন্দির? যাকে দেখবার জন্য মহাপ্রভু গেলেন বৃন্দাবনে। কি গো, সেটা কোন মন্দির? বৃন্দাবনে গেলে সবার আগে তাকে দেখতেই হবে। কে? বাঁকে বিহারী লাল। আর ঠিক বাঁকে বিহারী লালের পিছন দিকে বৃন্দাবনের মধ্যে সব থেকে উঁচু মন্দির হচ্ছে মদন মোহনজি, সনাতন গোস্বামীর সেবিত বিগ্রহ মদন মোহন। কেমন? যে মদন মোহন দেখে মহাপ্রভু চিৎকার করে কেঁদে উঠেছিলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার এইখান থেকে শুরু করব মদন মোহন। তবে আগে জেনে নিই আপনাদের থেকে মদন মোহন কোন ঠাকুরের নাম। বাহ, কৃষ্ণের নাম মদন মোহন। আচ্ছা, মোহনটা বাদ দিয়ে দিন, মদন বাবুকে চেনেন? মদন তো পাড়াতেই আছে। মদন বাবুকে চেনেন না? ব্রহ্মার ছেলে মদন যখন যৌবনে পা দিল, বাবা আমি কি করে খাবো? ব্রহ্মা বলে তোকে 5টা বান দিচ্ছি, শিকার করে খাবি। আচ্ছা, ভালো কথা। ছোটবেলায় সবাই পড়েছি, একে চন্দ্র ছিল না, 2 পক্ষ, 5 কি ছিল? 5টা বান কি কি ঝপ করে বলো। হবে? দোষ কিন্তু এদের নয়। দোষ কোথায়? গোড়ায় গলদ হয়ে গেছে। কি করে গলদ? মাস্টারমশাইরা যে পড়াতো জীবনে বলেনে 5টা বান কি কি বলেছে বাবা? শুধু 5-এ পঞ্চবান পড়িয়ে দিয়েছে আর 7-এ সমুদ্র পড়িয়ে দিয়েছে। কি কি এগুলো আর বোঝায় না। মাস্টারই তখন না থাক, বলুন না। কোনো মাস্টারমশাই থাকলে হয়তো রেগে যাবে, দরকার নেই, কারণ স্কুলেই আছি বাবা। হ্যাঁ, তখন মাস্টার এগুলো বোঝায়নি, বুঝিছে? চলুন, 5-এ পঞ্চবান, 5টা বান কি কি? মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন। এই 5টা বান ব্রহ্মা দিল তার ছেলে মদনকে। আসতে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যখনই বললে বাবা তুই এটা নিয়ে ব্যবসা করে খাবি, মদন বলে বাবা তোমার ইচ্ছা তাহলে পূর্ণ হবে। ব্রহ্মা বলে তাই করিস। এখন ব্রহ্মা তো ব্যাপারটা বুঝতে পারেনি। মদন বলছে তাহলে বাবা একটা বান অন্তত তোমাকে মেরে টেস্ট করে দেখি। আরে করিস কি? আমাকে মারিস নি? দাঁড়াও, কথা বলবে না। এ কি করছিস রে? ও মদন, আমাকে মারিস নি? ও মা, তুমি দিলে মালটো কাজ করছে কিনা আমাকে বুঝে নিতে হবে না? আগে তো দেখে নেবো, তোমাকেই একটা মারলে বুঝে যাবো মালটোর কাজ কতখানি। কথা বলতে বলতেই মদন ব্রহ্মাকে মেরে দিল। মায়েরা, আপনারা সন্ধ্যাবেলায় শাঁখ বাজান না? হ্যাঁ। ধূপ জ্বালেন না? প্রদীপ জ্বালেন না? কেন? যদি আপনার মেয়ে বিজ্ঞান নিয়ে পড়ে, বলে মা সন্ধ্যাবেলায় ধূপ জ্বালছো কেন, সন্ধ্যা প্রদীপ জ্বালাচ্ছ কেন, শাঁখ বাজাচ্ছ কেন, কি উত্তর দেবেন এর? জানেন? জানেন না? তাহলে মন দিয়ে শুনে নিন ব্যাপারটা কি। যখনই ব্রহ্মাকে বান মারল, ব্রহ্মার প্রথম কন্যা হচ্ছে, কন্যা মানে মেয়ে, প্রথম মেয়ে হচ্ছে শ্রী রূপা। শ্রীরূপার প্রতি ধাবিত হলেন। শ্রীরূপা ছিল শিবের একনিষ্ঠ ভক্ত। ও বিভিন্ন পশু পক্ষীর রূপ ধরতে শুরু করলো। এই যে গরু, কুকুর, বিড়াল, ছাগল, হ্যাঁ, এত রকমের পশু পক্ষী সমাজে সৃষ্টি হলো কি করে? শ্রীরূপার থেকে। যত পেরেছে পশু পক্ষী রূপ ধরেছে ওই ব্রহ্মার হাত থেকে বাঁচবার জন্য। সেদিন থেকে মেয়েটার নাম হয়ে গেল শত রূপা। শত 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 রূপ ধরল বলে তার নাম হলো শত রূপা।
তাতেও রেহাই নেই। লুকালো কোথায়? আকাশ গঙ্গায়। ব্রহ্মার কটা মাথা কে বলবে? এখন 4টে আছে, এক পিস উড়ি দিয়েছে। এইখানে করেছে কি? আকাশ গঙ্গায় গিয়ে লুকিয়েছে শতরূপা। এইবার পার্বতী শিবকে বলছে, শুনছো কি? একটা কথা বলে নি মা, স্বামী স্ত্রীর মধ্যে গোপন কিছু কথা নয়, একটা নাম থাকে, সে নামটা কিন্তু বাইরে চাউড হবে না। বলুন তো শিব দুর্গাকে কি বলে ডাকতো? বলতে পারবেন না? শিব দুর্গাকে কি বলে ডাকতো? কি গো পার্বতী? ওটা গোপন নাম। স্বামী স্ত্রীর মধ্যে গোপন নাম থাকে না, ওটা শুধু দুজনেই জানবে আর কেউ জানবে না। তাহলে বলবে তুমি জানলে কোথায়? শিব পুরাণে 666 পৃষ্ঠায় পেয়ে যাবেন এই গোপন নামটা। কি বলে ডাকতো? খেপি। খেপি। কি হয়েছে রে খেপি? কি হয়েছে? আরে তোমার ভক্ত, তার বাবা তার পিছনে ছুটছে, আকাশ গঙ্গায় লুকিয়েছে। শিব বলে ত্রিশূল, গিয়ে ব্রহ্মার ওপরের মাথাটা কেটে ফেলে দে যা। ত্রিশূল গিয়ে মাথাটা কেটে ফেলে দিল। তাতেও কি রেহাই আছে? ব্রহ্মা ফিরে আসছে, তাকে সন্ধ্যা ঘর থেকে বেরোচ্ছে। সন্ধ্যাকে ব্রহ্মার দ্বিতীয় কন্যা, সরস্বতী ব্রহ্মার দ্বিতীয় কন্যা, সাবিত্রী ব্রহ্মার চতুর্থ কন্যা। ছুটে গিয়ে ব্রহ্মা সন্ধ্যার প্রতি ধাবিত হলো। অপবিত্র হয়ে গেল সন্ধ্যা। শোনো পিতা, তুমি যে যবনোচির কর্ম করলে, আগত জন্মে তোমাকে যবনের ঘরে প্রতিপালিত হতে হবে। ব্রহ্মা বলে বিশ্বাস কর্ম আমার কোনো দোষ নেই, সবই মদনের দোষ। তবে তোকে যখন আমি অপবিত্র নয়নে চেয়েছি, আমি তোকে পবিত্র করব। কি করে? 24 ঘন্টায় যে 8টা কাল হবে, তোর নামে একটা কাল রচনা করব, যে কালের নাম হবে সন্ধ্যা কাল। আমি যেমন তোকে অপবিত্র নয়নে চেয়েছি, তোকে পবিত্র করবার জন্যে হিন্দু নরনারীগণ ওই সময় ধূপ আর প্রদীপ জ্বালিয়ে শঙ্খধ্বনি উলুধ্বনি করে তুলবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে এত কিছু ঘটনা ঘটলো কিসের জন্য? একটা বানের জন্য। একটা বান মেরেছি, আর 4টে বান কি মারবো না থাকবে লীলায় চলে যাবে? ও মারতে গেলে অনেক দেরি হয়ে যাবে। টাচ দিতে গেলেও দেরি হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে 4টে বান থাক, একটা বলেছি নাকি না? শুনবে শুনবে এই রে, তখন বললে হবে না, দেরি হচ্ছে কেন? 2 নম্বর বানটা কাকে মারলো? সংক্ষেপে বলি। 2 নম্বর বানটা কাকে মারলো? ইন্দ্রকে, দেবতাদের রাজা। ইন্দ্র কি করলেন? ইন্দ্রের গুরুদেব ছিলেন গৌতম মুনি। ওমা, প্রথম পহর মে সবসে জাগে, দ্বিতীয় পহর মে ভোগী, তৃতীয় পহর মে চোর জাগে, চতুর্থ পহর মে যোগী। আস্তে দেখবেন প্রথম পহরে সবাই জেগে থাকে। প্রথম পহরে সবাই জেগে থাকে। দ্বিতীয় পহরে কারা জাগে? যারা ভোগী মানুষ। তৃতীয় পহরে কারা জাগে? যারা তালা ভাঙার চাকরি করে। চতুর্থ পহরে কারা জাগে? যারা যোগী মানুষ। এখনকার মতো তখনকার দিনে তো মোবাইল ছিল না, অ্যালার্ম দেয়া ঘড়িও ছিল না। ঘর ঘর একটা পাখি পুষে রাখতো, যে পাখিটা প্রহরে প্রহরে ডাক দেয়। গভীর রাত্রিতে ইন্দ্র গিয়ে দিল রাম পাখিকে খোঁচা, মোরগকে। মোরগ ডেকে দিল, ভিড় করে উঠলেন গুরুদেব গৌতম মুনি। অহল্যা, আমার নামাবলী কুমণ্ডল দাও। গঙ্গা স্নানে চলে গেলেন গৌতম মুনি। সেই সুযোগে ইন্দ্র গৌতম মুনি রোগ ধরে ঢুকলেন অহল্যার ঘরে। যখন গৌতম মুনি দেখলেন গভীর রাত্রি ফিরে এলো, ততক্ষণে ইন্দ্র চলে গেছে। এসেই রাম পাখির দিকে তাকিয়ে বললে, কিরে তুই আমার সঙ্গেও প্রতারণা করলি? শুনেরা, আগত জন্মে তোকে রক্ত দিয়ে ঋণ শোধ করতে হবে। এই রাম পাখি পরের জন্মে জন্মগ্রহণ করেছিল জটায়ু রূপে।
প্রহল্লা সুস্থিরে বাবু, কোথায় যাচ্ছ তুমি? আমাকে ছুঁয়ো না, আমি দ্বিচারিণী, আমি অসতী, আমি কুলোটা, আমি আত্মহত্যা করব। ও মা, আমি মুনি, আমার স্ত্রী যদি আত্মহত্যা করে লোকে কি বলবে? কুমণ্ডলে ছিল গঙ্গা জল, মুখে ছিল মন্ত্র। গৌতম মুনি ক্রোধে অগ্নি প্রজ্বলিত বলে উঠল, তুমি ওইখানেই দাঁড়াও। দাঁড়াবো না। বেশ, তুমি তাহলে ওইখানেই পাষাণ হয়ে যাও। এই পর্যন্ত সবাই জানে, তাই তো? এরপর আর তো রামায়ণে নেই, কোথা থেকে জানবেন? এরপর জানতে গেলে সংস্কৃত বাল্মীকির জিস্ট পড়তে হবে, নালে রামচরিত মানস সুধা, এটা গ্রন্থটা পড়লে পাবেন। এইবার আপনারা বিচার করবেন, বাড়িতে যদি 4, 5টা, 6টা, 8টাও লোক থাকে, ছোট ছেলে কিংবা মেয়ে ঘুম ভাঙলেই কাকে খোঁজে? মাকে। গৌতম মুনির একটি মাত্র ছেলে, যার নাম সদানন্দ। বলো না বাবা, বাবা মা কোথায়? মুনি তো মিথ্যে বলতে পারবে না। যোগী যদি মিথ্যে বলে যোগ ভ্রষ্ট হবে, মুনি যদি মিথ্যে বলে মনন গলে যাবে, ভক্ত যদি মিথ্যে বলে ভক্তি নষ্ট হবে, মানুষ যদি মিথ্যে বলে 7 জন্ম নরকগামী হবে। কলিতে সব থেকে বড় মহাপাপ হলো মিথ্যে কথা বলা, এটা জেনে রাখুন। আর কলিতে মিথ্যেই হবে, মিথ্যে বলে বলে, মিথ্যে বলে বলে সব মিথ্যেই হয়ে যাবে। তার প্রমাণ, যৌবনে কাক সুন্দরী, শ্রাবণে নদী কুমারী, যখন যা সুযোগ আসে সব কথা হয় বাণী। কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, জ্ঞানীরা সব চুপসে যাবে অজ্ঞানীদের মান। বুঝে নিয়েছ? জ্ঞানীর দাম থাকবে না, অজ্ঞানীরা ছাতা ঘোরাবে। হচ্ছে ও হবে। হ্যাঁ, দেখবেন ক বলতে কপাল ফেটে যায়, হাতে ইংলিশ পেপার। হ্যাঁ, শুট প্যান্ট ট্রাই ফাই পরে ইংলিশ পেপারটা হাতে নিয়েছে কেন? ঘ্যাম বাড়াচ্ছে। ট্রেনে উঠে বসবে, খালি ছবি দেখতে দেখতে চলবে, পড়ার তো ক্ষমতা নেই। শাস্ত্র কি বলছে জানো? কলিতে এটাই ঘটবে। তাবতে সভ্যতে মূর্খ লম্বসাটো পটাম্বিত, যাবৎ কিঞ্চিত ন ভাস্যতে। মালুম হ্যায় কি নেহি হ্যায়? নেহি হ্যায়। তাবতে সভ্যতে মূর্খ, ততক্ষণ মূর্খ ব্যক্তি শোভা পাবে যতক্ষণ কথা না বলবে। ও তো সেজে গুজে ঠাট পাটে আছে, সবাই ভাবে বাবা বিশাল চাকরি করে। ও কথা বললেই ধরা পড়ে যাবে ও মূর্খ। কি গো, কাক যদি ময়ূর সাজে কিসে ধরা পড়বে? ডাকলেই ধরা পড়ে যাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। বাবা বলো না আমার মা কোথায়? ছোট্ট ছেলে সদানন্দর হাতটা ধরে নিয়ে অশোক কাননের শেষ প্রান্তে গিয়ে গৌতম মুনি বলে উঠল, খোকা ওই যে উঁচু ঢিবিটা দেখছিস, ওটার ভেতরেই তোর মা আছে, বিশ্বাস করবেন? সেদিনে ছোট্ট ছেলে সদানন্দ ছুটতে ছুটতে গিয়ে ওই উঁচু ঢিবিটার মধ্যে আছাড় খেয়ে পড়ল। ও বাবা গো, তুমি একবার কথা বলো, যদি নাকি এমন পুরা। ওমা আমি সদানন্দ, কথা বলো মা। ওমা মা, তুমি মাটির ভেতর থেকে বেরিয়ে এসো না মা। ওমা কথা বলো না মা। তুমি আমায় সাজা দিলে, বলে কোন জনমের সকাল থেকে সন্ধ্যে, সন্ধ্যে থেকে সকাল, একটাই মন্ত্র, আমার মাকে ফিরিয়ে দাও ভগবান, 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 আমার মাকে ফিরিয়ে দাও। প্রভু এই কি তোমার বিচার?
সকাল থেকে সন্ধে, সন্ধে থেকে সকাল কেঁদেই চলেছে। ভক্তমণ্ডলী, ভক্তিপতি মায়েরা, এটা তারাই অনুভব করতে পারবে এ জীবনে যারা মাতৃহারা হয়েছে। এ জগতে যার মা নেই তার পৃথিবীতে আর কেউ নেই। কি গো, এত কান্না কাঁদছে অনাহারে অনিদ্রায় বসে বসে। 8 দিনের দিন লক্ষ্মী নারায়ণকে ডেকে বললে, শুনছো কি, চলো একবার যাই। কোথায়? অসুখ কাননে। আর এই ছেলেটা যে মা মা করে ডেকে ডেকে মরে যাবে। লক্ষ্মী নারায়ণ দুইজন এসে দাঁড়ালেন। সদানন্দ, এসেছো ঠাকুর, এসেছো, দাও না দয়াময়, আমার মাকে ফিরিয়ে দাও না দয়াময়। আমি কিচ্ছু চাইবো না, শুধু আমার মাকে ফিরিয়ে দাও। শোনো, আমার দিকে তাকিয়ে দেখো, আমার মতো এইটুকু ছেলে মা ছেড়ে থাকতে পারে বলো? তুমি দাও না, আমার মাকে ফিরিয়ে দাও না দয়াময়। তুমি ছাড়া আমার মায়ে কে আর আছে বলো? ও গো ঠাকুর, আমার মাকে মানবী করো। ঠাকুর, আমার মাকে মানবী করো। তুমি ছাড়া আমার মায়ে কে আর আছে বলো? ও ঠাকুর গো, ঠাকুর আমার মাকে মানবী করো। ঠাকুর আমার মাকে মানবী করো। অসম্ভব, এটা সত্য যুগের। এরপর আসবে তারপর, তারপর আসবে তেতা। আমি রামরূপে অবতার হব, সেদিন তুমি তোমার মাকে ফিরে পাবে। চলে যাও এখান থেকে। কি করতে এসেছো? যে ঠাকুর আমার মতো ছোট্ট ছেলেকে তার মাকে ফিরিয়ে দিতে পারবে না, সে কিসের ঠাকুর? হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। ছেলেটা মনে মনে ভাবলো, নারায়ণের কাছে কাঁদলে হবে না, মা লক্ষ্মীর কাছে বলতে হবে। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গিয়ে ঝাঁপ দিয়ে উঠল মা লক্ষ্মীর কোলে। মা লক্ষ্মীর গলাটা জড়িয়ে ধরেছে। তুমি তো মা, বলো আমার মতো একটা ছেলে মা ছাড়া থাকতে পারে? বলো না তোমার প্রভুকে আমার মাটাকে ফিরিয়ে দিতে হতো। এ জীবনে যার মা নেই তার পৃথিবীতে কেউ নেই গো। শোনো, আমার বাবা বলেছে তোমার প্রভু একবার পা ঠেকালেই আমার মা বেরিয়ে আসবে। দাও না, তোমার প্রভুকে বলো না পাটা ঠেকাতে। কাঁদিস নে সদানন্দ, তুমি শুনে রাখো, যতদিন তোমার প্রভু আমার মাকে না ফিরিয়ে দেবে ততদিন আমিও কিন্তু তোমার কোল থেকে নামবো না, নামবো না, নামবো না। ও মায়েরা, কোনো মা পারবে বাচ্চাটাকে কোল থেকে জোর করে নামিয়ে দিতে? পারবেন মায়েরা? কি করবে মা লক্ষ্মী? সদানন্দের চোখের জলটা মুছিয়ে দিয়ে বলে উঠল, সদানন্দ তুই কাঁদিস নে বাবা, আমি তোকে ছুঁয়েই কথা দিচ্ছি, সত্যের পরেই তেতা আসবে। অসম্ভব লক্ষ্মী, তুমি যুগের যুগের সংবিধান নষ্ট করতে পারো না, তাহলে তুমিও শুনে রাখো শ্রী বিষ্ণু নারায়ণ, যদি সত্যের পর তেতা না আসে, তুমি যদি রাম রূপে অবতার না হও, তোমার চরণ স্পর্শে যদি পাষাণ অহল্যা উদ্ধার না হয়, ছোট্ট ছেলে সদানন্দ যদি ওর মাকে ফিরে না পায়, এই অশোক কাননে দাঁড়িয়ে বলছি, আজ থেকে আমি তোমাকে পরিত্যাগ করব। বেঁধে গেল লক্ষ্মী নারায়ণের ঝগড়া। যারা লক্ষ্মীর চরিত্র পড়েছেন নিশ্চয়ই জানবেন, এক সময় লক্ষ্মী নারায়ণে ঝগড়া করে নারায়ণকে ভিক্ষা করে খেতে হয়েছিল। জানেন? জানেন? তাহলে আজকের ঝগড়া বাঁধাবো আর বাড়াচ্ছি না। সত্যের পর তেতা এলো, প্রভু রামরূপে অবতার হলো, চরণ স্পর্শে পাষাণ অহল্যা উদ্ধার হলো, ছোট্ট ছেলে সদানন্দ তার মাকে ফিরে পেল। এত কিছু ঘটনা ঘটে গেল কিসের জন্য? একটা বানের জন্য।